দেখো, এই প্রবলেমটা ট্রাই করেছিলে? হ্যাঁ। ভেরি গুড। আচ্ছা, এই প্রবলেমটা যখন আমরা সবাই ট্রাই করেছি, তাহলে এই প্রবলেমটাতে প্রচুর কিছু আমার বলার আছে। আমি সেই জিনিসপত্রগুলো তোমাদের বলবো এবং আশা করি তোমরা সেগুলোকে তোমরা যখন ট্রাই করেছো, এটা কত 51 না? ওকে, গুড 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 গুড। দেখো, প্রবলেমটা দেখো, প্রবলেমটায় কি বলেছে। দেখো, প্রবলেমটা বলেছে যে এন, দেখো দেখো দেখো, আমাকে নিশ্চয়ই আর এটাকে তোমাকে এক্সপ্লেন করতে হবে না। দাঁড়াও। হুম। এই ডেটাগুলো দেওয়া আছে, এইখানে একটা জে অ্যাপ্লাই করা হয়েছে। দেখো এইখানটা, এই তোমাদের এই জে অ্যাপ্লাই করা হয়েছে। আচ্ছা, জে মানে কি মনে পড়ছে? ইম্পালস। ইম্পালস মানে কি? এফডিটি। কারেক্ট। বলো। আচ্ছা, তোমাদের ইম্পালস মোমেন্টাম থিওরেমের কথা কি মনে পড়ছে একটু একটু? হ্যাঁ। এইটা ইকুয়াল টু ডেল্টা পি, চেঞ্জ ইন মোমেন্টাম। বলো। হ্যাঁ। এইটা ইকুয়াল টু পিএফ মাইনাস পিআই, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। হ্যাঁ। এটা লিনিয়ার না? লিনিয়ার। এটা কিন্তু এখন আমি অ্যাঙ্গুলারের কথা বলিনি, এটা কিন্তু লিনিয়ার। বুঝতে পারছি? বলো। আচ্ছা। ওকে, এবার বলো ফাইনাল মোমেন্টাম। তার আগে বলো তো, মাস কত দিয়েছে? 5 কেজি। দেখো, এ রড ইউনিফর্ম মাস 5 কেজি, ওয়ান এন্ড। হ্যাঁ, দেখো দেখো দেখো, এইটা মানে কি বলতো? আমি যদি একে একটা ইম্পালস দিই, দেখো ইম্পালস, তাহলে এখানে মোমেন্টাম চেঞ্জ হবে? হ্যাঁ। বলো। হ্যাঁ। বলো, মোমেন্টাম চেঞ্জ হবে? হ্যাঁ। হবে। এবারে যদি মোমেন্টামটা চেঞ্জ হয়, তাহলে মন দিয়ে শোনো, এই যেটা ইম্পালস সেটাই আবার মোমেন্টাম হবে না? দেখো দেখো, এবার বলো তো, এখানে যদি আমার পিটা নাও দেওয়া থাকতো, তাও কি আমি বলতে পারতাম পি ইকুয়াল টু 3 নিউটন সেকেন্ড? ইয়েস, বলতে পারতাম, কারণ ইম্পালসটা তো বলে দিয়েছে। দেখো, ইম্পালসটা বলে দিয়েছে, তার জন্য মোমেন্টাম চেঞ্জ এইটা হবে না 3। তার মানে এটা একটা রিডান্ডেন্ট ইকুয়েশন না? মানে এটা একটা মানে এক্সট্রা দেওয়া আছে না? এটা এইটা বলো, তোমরা বুঝতে পেরেছো কিনা? হ্যালো, তোমরা বুঝতে পেরেছো? বলো। আচ্ছা। হ্যাঁ। এবার দেখো, এইটার সেন্টার অফ মাস, তার মানে আমি যখন ইম্পালস মোমেন্টামের কথা বলছি, তখন আমি এটাকে পয়েন্ট মাস বা সেন্টার অফ মাসের রেসপেক্টে ইয়ে করছি। তাহলে সেন্টার অফ মাসটা যদি ভিসিএম এ যায় আর মাস যদি এম হয়, তাহলে এইটা ইকুয়াল টু ভিসিএম। দেখো, এটা ফাইনাল মোমেন্টাম না? আর ইনিশিয়ালটা 0 না? বলো। হ্যাঁ। এখান থেকে ভিসিএম কত বেরোচ্ছে? 6 মিটার পার সেকেন্ড বেরোচ্ছে। ভেবে বলো। বলো, কোনো ডাউট আছে কিনা? আছে? না। নেক্সট, এই যে ইম্পালসের কথাটা আমি বললাম, বলতো এইটা অ্যাঙ্গুলার না লিনিয়ার? লিনিয়ার। লিনিয়ার। এবারে আমি অ্যাঙ্গুলার ইম্পালস ইকুয়াল টু চেঞ্জ ইন অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটাও তো লাগাতে পারি। অ্যাঙ্গুলার ইম্পালস ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম। বলো, এটা লাগাতে পারি? হ্যাঁ। ভালো করে বোঝো, এটা লাগাতে পারি? আচ্ছা, যদি এটা লাগাতে পারি, বলো তো অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে? দেখো, লিনিয়ার মোমেন্টাম আর অ্যাঙ্গুলার মোমেন্টাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথমে বলো অ্যাঙ্গুলার ইম্পালস। অ্যাঙ্গুলার ইম্পালস, বলো অ্যাঙ্গুলার ইম্পালস। অ্যাঙ্গুলার ইম্পালস কি ছিল? টাও ডিটি ছিল। হ্যাঁ। আচ্ছা, এইখানে ইম্পালস দেওয়া মানে কি তো ফোর্স দেওয়া, তাই না? এখানটায় বলো, ইম্পালস দেওয়া মানে তো ফোর্স দেওয়া, তাই না? এখানে যে হ্যাঁ। ফোর্সটা দিয়েছি সেটা ডিটি টাইম ধরে অ্যাক্ট করেছে, তার জন্যই তো আমার এফ ডিটি লিখেছি। কি বুঝতে পেরেছো? হ্যাঁ। এবার বলো, এইখান থেকে এইটুকু L/2, হ্যাঁ। তাহলে এই সেন্টার অফ রেসপেক্টের ইসে টাও কত? টাও কত? বলো। টাও F L/2 dt। হ্যাঁ। এটা কি লিখেছি বলো তো? লিনিয়ার ইম্পালস না অ্যাঙ্গুলার ইম্পালস? অ্যাঙ্গুলার। ভেরি গুড। এবার L/2টাকে বাইরে বার করে নিতে পারি। বলো, L/2 তো কনস্ট্যান্ট, এফ ডিটি লিখতে পারি। বলো তো এইটা কি? লিনিয়ার ইম্পালস। ভেরি গুড। তার মানে অ্যাঙ্গুলার ইম্পালস কি হবে বলতে পারবে? L/2 ইন্টু জে। হ্যাঁ। এবার চেঞ্জ ইন অ্যাঙ্গুলার মোমেন্টাম, প্রথমে কি এই রডটা ঘুরছিল? না। গুড। বলো তো, আমি এই যে মানে আমি অ্যাঙ্গুলার মোমেন্টামটা যেটাকে কনজার্ভ করছি,
এই অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে কনজার্ভ করার জন্য এই রডটা তো সামনের দিকেও এগোচ্ছে না? ভিসিএম পেয়েছে। হ্যাঁ তাহলে মনে আছে আমি কি বলেছিলাম? আমি এমন একটা পয়েন্টের রেসপেক্টে অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করব যে মানে যাতে আমার মিনিমাম ভ্যালু গুলো আসে। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ যেমন আমি বলতে চাইছি, এই যে ভিসিএম এর তলায় যদি আমি একটা মার্ক করে দিই টেবিলের ওপরে পয়েন্ট, সেই পয়েন্টে যদি দাঁড়িয়ে থাকি, তাহলে সেই পয়েন্টে দাঁড়িয়ে থাকলে আমি কি দেখব? এই রডটাকে ঘুরতে দেখব আই হ্যাঁ। ওমেগাতে। বলো হ্যালো। স্যার। প্লাস প্লাস এটা কিন্তু আমি ফাইনাল মোমেন্টাম লিখছি, ফাইনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, ফাইনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম লিখছি। আচ্ছা বলো তো, এই সেন্টার অফ মাসটাকে কি এইখানে যে দাঁড়িয়ে থাকবে সে সোজা দেখবে যেতে? হ্যাঁ। তাহলে ওই সেন্টার অফ মাসের লিনিয়ার মোশনের জন্য কি কোনো অ্যাঙ্গুলার টার্ম আসবে? না না। বুঝতে পেরেছো কেন? হ্যাঁ। শ্রেয়া বুঝতে পেরেছো? শ্রেয়া আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এবার বলো তো চেঞ্জ ইন অ্যাঙ্গুলার মোমেন্টাম। ইনিশিয়ালি এই রডটা কি ঘুরছিল? না। ইনিশিয়ালি কি রডটা সামনের দিকে মুভ করছিল? না। দেখো তো, ঠিক। এবার হ্যাঁ। বলো আই কত? এম এল স্কোয়ার বাই 12। হ্যাঁ এখান হ্যাঁ। থেকে ওমেগার ভ্যালু কি 4 র‍্যাড পার সেকেন্ড আসছে? ভেবে বলো, ডাউট থাকলে বলো। স্যার জে এর ভ্যালুটা 6 ছিল। জে এর ভ্যালুটা 3 ছিল ডিয়ার, ঠিক আছে? ও এই তোমরা বুঝতে পারছো? হ্যাঁ তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। না। না ওকে, আচ্ছা তার মানে আমরা ভি আর ওমেগা পেয়ে গেলাম। হ্যাঁ। আচ্ছা কি কি বার করতে বলেছে বলো তো? অ্যাঙ্গুলার ভেলোসিটি, হ্যাঁ। আচ্ছা এবার বলেছে দেখো, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অফ পয়েন্ট এ π/8 সেকেন্ড লেটার। আচ্ছা এবার শোনো, এর জাস্ট কিছুক্ষণ পরে এই রডটা এইরকম ঘুরবে না? হ্যাঁ। এবং ও সামনের দিকেও এগোবে না? হ্যাঁ। তারপরে আরো ঘুরবে, আর এই সেন্টার অফ মাসটা সামনের দিকে এগোবে কি এগোবে না? হ্যাঁ। বুঝতে পারছো? হ্যাঁ। দেখো আগের বারে যে প্রবলেম গুলো করেছিলাম সেখানে এই বলটা যে হিট করেছিল মনে পড়ছে? আগের দিনের কি সুন্দর সুন্দর প্রবলেম করেছিলাম। বলটা যে হিট করছিল এখন বল না, কেউ একটা হাতুড়ি দিয়ে ধাক্কা মেরেছে। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ কোনো ডাউট? না। গুড। আচ্ছা যদি কোনো ডাউট না থাকে তাহলে বলো তো, এইবার আমি এই জিনিসটা করতে পারি। ওমেগা কত? ওমেগা 4 র‍্যাড পার সেকেন্ড, তাই না? হ্যাঁ। তাহলে বলো তো π/8 সেকেন্ডে কতটা থিটা ঘুরেছে? ওমেগা ইন্টু টি, দেখো তো π/2 আসছে কিনা। হ্যাঁ। তাহলে হ্যাঁ মন দিয়ে শোনো, কিছুক্ষণ বাদে আমি কি রডটাকে এইরকম দেখবো না? একেবারে π/2 ঘুরে গেছে না? হ্যাঁ। যেখানে এর সেন্টার অফ মাসের ভেলোসিটি ওপর দিকে কত? 6 মিটার পার সেকেন্ড। আর এই দিকে ওমেগা দিয়ে ঘুরছে। হ্যাঁ। তাহলে এই যে এই এ পয়েন্টটা এরও তো ওপর দিকে 6 মিটার পার সেকেন্ড হবে, হবে না? হ্যাঁ। আর এই পয়েন্টটার ডান দিকে এই ঘোরার জন্য একটা রোটেশনাল ভেলোসিটি আসবে, হ্যাঁ হ্যাঁ। ওমেগা ইন্টু L/2, হ্যাঁ। ভ্যালু 1.8 আসছে। হ্যাঁ। তাহলে রেজাল্টেন্টটা এরকম না? স্যার ওই বলো। যেটা বিসিএম ছিল ওটা মনে হয় 0.6 হবে। কোনটা? যেটা বিসিএম ও ছিল। আই এম সরি ডিয়ার, এটা 0.6। তুমি একদম ঠিক বলেছো মাই ডিয়ার। তাহলে বলো তো রেজাল্টেন্ট ভেলোসিটিটা এইটা হবে? বলো। হ্যাঁ তাহলে এইটা কি এইটা হবে? দেখো কি হবে বলো, তোমরা জানো 1.6 হোল স্কোয়ার প্লাস, কি লিখছি, 1.8 হোল স্কোয়ার প্লাস 0.6 হোল স্কোয়ার। এই তোমরা সবাই বুঝতে পেরেছো বলো? হ্যাঁ। হ্যাঁ কোনো ডাউট? আচ্ছা হ্যাঁ। সেকেন্ডটা হয়ে গেল। হ্যাঁ বলো বলো বলো, কার কি ডাউট আছে? না ওই টাও এর পার্টটা আগে মানে দেখা যাচ্ছিল না, সাইডে প্রোফাইল পিকচারটা আসছে বলে। এবার কি দেখতে পাচ্ছ? হ্যাঁ এখন এখন একটু নিচে আছে, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা লাস্ট পার্টটা কি বলেছে? দ্য ফোর্স উইথ হুইচ ওয়ান হাফ অফ দ্য রড উইল অ্যাক্ট অন দ্য আদার ইন দ্য প্রসেস অফ মোশন। হুম হুম তোমরা কি এই লাস্ট পার্টটা বুঝতে পেরেছো কি বলতে চেয়েছে? বলো লাস্ট পার্টটা বুঝতে পেরেছো কি বলতে চেয়েছে?
দেখো না আমি লাস্ট পার্টটা কি বলতে চাইছি সেটা একটু বোঝাই। অর্ণব, রডটা এরকম ঘুরে যাবে না, দেখো, বলো। হ্যালো অর্ণব, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। রডটা এরকম হুম। ঘুরবে না, বলো। আর বেসিক্যালি ও সামনের দিকেও যাচ্ছে, আবার এই দিকেও ঘুরছে, am I রাইট? বলো। Yes, এবার হ্যাঁ। এইটা যদি ওর সেন্টার অফ মাস হয়, এইটা এইটা, আর এইটা কত, L/2, বলো। এইটা কি L/2? ঠিক। হ্যাঁ এবার বলো, আমি যদি ওপরের হাফের কথা বলি, ওপরের হাফ, তাই তো বার করতে বলেছে যে একটা হাফ কি বলেছে দেখো, 1/2 অফ দ্য রড, মানে 1/2 কতটা ফোর্স কাজ করবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? তাহলে বলো তো, টোটাল মাস যদি m হয়, তাহলে এই হাফের মাস কত হবে? m/2, বলো। হ্যাঁ। তাহলে সেইটা এর সেন্টারে কাজ করবে না, এই যে m/2টা। হ্যাঁ। তার মানে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত বলো তো? L/4। কোনো ডাউট? না। এবারে তোমরা বলো, এইবারে এই অবধি যদি আমি বোঝাতে পারি, তাহলে মন দিয়ে শোনো, তাহলে সবকিছু ভুলে যাও। আমি এখন এইটা ভাবতে পারি যে এই দেখো m/2 মাসটা এইখান থেকে L/4 ডিস্টেন্স দূরে এইভাবে ঘুরছে, বলো। হ্যাঁ। বলো, বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ হ্যাঁ। তাই না? তাহলে যদি m/2 মাসটা L/4 ডিস্টেন্স জুড়ে এইভাবে ঘুরে, তাহলে এর সেন্টারের দিকে কোনো একটা সেন্ট্রিপেটাল ফোর্স লাগছে কি লাগছে না? লাগছে লাগছে। রাইট। তাহলে তার ভ্যালু কত হবে বলো? সেন্ট্রিপেটাল ফোর্স যদি কথা বলি, তাহলে কি হবে? m/2 L ওমেগা স্কোয়ার। হ্যাঁ। হ্যাঁ দেখো, m/2 L ওমেগা স্কোয়ার, তাহলে এর ভ্যালু কি 9 নিউটন আসছে? স্যার ওটা ওই হাফটা কেন হলো আরেকবার একটু বলো কোন হাফটা বলো? ওই মাসের হাফটা আরে বাবা, এই টোটালটার মাসটা তো m, আমাকে তো 1/2 বলেছে, আর একটাতে কত ফোর্স অ্যাপ্লাই করছে। ও দেখো এইটুকু তো m/2, আবার হ্যাঁ বলেছে এই ওপরের m/2 নিচের m/2 তে কত ফোর্স অ্যাপ্লাই করছে। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ এই যে, তোমরা কি এই জিনিসটা বুঝতে পেরেছো? হ্যাঁ যা ভ্যালু আছে দেখো, ক্যালকুলেট করলে এটাই আসবে। তোমাদের যা ডাউট থাকলে আমাকে বলো, আমি আবার এক্সপ্লেন করব। না বুঝেছি ক্লিয়ার পুরো প্রবলেমটা? হ্যাঁ তোমাদের মধ্যে যদি ডাউটস থাকে আমাকে জানাতে পারো। শুধু আমি একটা কথাই বলবো যে এই ধরনের প্রবলেম কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত ইম্পর্টেন্ট। ওকে? এবং যেইতে প্রচুর বার এই কোয়েশ্চেন এসছে। আচ্ছা, নেক্সট 55 ছিল। এই প্রবলেমটার পরে আমাদের রোটেশনাল মেকানিক্স অনেক ইজি হয়ে যাবে, এই প্রবলেমটার পরে। কিন্তু রোটেশনাল মেকানিক্স ভালো লাগছে, বলো, ভালো লাগছে না? হ্যাঁ রাইট। আরো ভালো ভালো প্রবলেম যখন সলভ করবে, আরো যখন কনফিডেন্স বাড়বে। আচ্ছা, আমি আশা করি 55টাও তোমরা ট্রাই করেছো, কারেক্ট? হ্যাঁ। হ্যাঁ ওকে। আচ্ছা, আমি আর পড়ছি না, তোমরা নিশ্চয়ই পড়েছো। আমি ইকুয়েশন গুলো লিখছি, আর তার থেকে আমি কি বলে ওই বাকিগুলো সলভ করছি। দেখো, দেখো মন দিয়ে, সেটা হচ্ছে, এক মিনিট, হ্যাঁ 55। এইখান থেকে একটা মাস আসছে, এম মাস, ধরলাম v0 ভেলোসিটিতে, ঠিক আগের প্রবলেমের গুলোর মতো। এম আর লেন্থ হচ্ছে এল। আচ্ছা, ক্যাপিটাল এল ধরেছে, ঠিক আছে, ধরে নাও ক্যাপিটাল এল ধরেছে না? ওকে, হ্যালো হ্যালো হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। না ওকে, এই মাসটা কি চিপকে গেছে? তোমরা আমাকে বলবে, আমি কিন্তু এত পড়ছি না। না ঠিক হয়নি ওকে, তাহলে এইটার সেন্টার অফ মাস, বলো। তাহলে এই বডিটা, মানে এই রডটা সামনের দিকে রোটেট করবে, হ্যাঁ হ্যাঁ। আর ঘুরতেও থাকবে, হ্যাঁ। বলো। সামনের দিকে রোটেটও করবে, আবার ঘুরতেও থাকবে, এরকম হবে না সিনারিওটা, বলো। আচ্ছা, এবারে মন দিয়ে শোনো, এবারে মন দিয়ে শোনো। এ এইদিকে ওমেগা দিয়ে ঘুরবে, আর এইদিকে ভিসিএম এ মুভ করবে, ঠিক? তাহলে এবার আমি ইকুয়েশন লিখছি, দেখো ইকুয়েশন লিখছি, এম ভি নট,
দেখো এম ভি নট, এটা কি লিখেছি? লিনিয়ার মোমেন্টাম। এরপরে ক্যাপিটাল এম ভিসিএম, তাই না? আর বলো তো এই মাসটা কি ইলাস্টিক্যালি কোলাইড করেছে না ইনইলাস্টিক্যালি কোলাইড করেছে? ইলাস্টিক। ইলাস্টিক্যালি আচ্ছা, ইলাস্টিক্যালি করার পরে কি 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 হয়েছে, কিছু বলেছে? রেস্টে চলে এসেছে বলটা। তাহলে আমি কি জিরো লিখতে পারি? হ্যাঁ হ্যাঁ। 1 নাম্বার ইকুয়েশনটি নিয়ে আমার মনে হয় না তোমাদের কোনো ডাউট আছে, বলো আছে? হ্যাঁ যেমন এখানে বেটা এম ভি ভি ইকুয়াল টু 0 নিয়ে মুভ কর। কারেক্ট, কারেক্ট। আচ্ছা নেক্সট, এটা আমি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগালাম। আচ্ছা, এখানে কি কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ভ্যালিড? না। এই কনজারভেশন অ্যাঙ্গুলার মোমেন্টাম সব জায়গায় ভ্যালিড, হিঞ্জ করা থাকুক বা না থাকুক। লিনিয়ার মোমেন্টামটা হিঞ্জ করা থাকলে ভ্যালিড হয় না, কিন্তু হিঞ্জ না করা থাকলে ভ্যালিড হয়। হ্যাঁ, হিঞ্জ করা থাকলে একটা পয়েন্টের এগেইনস্টে ভ্যালিড হয়। পড়ছো না? কেউ পড়াশোনা করছো না? হ্যালো, হ্যাঁ বুঝেছি। হুম, বলো। হ্যাঁ বুঝেছি। রূপকথা, রূপকথা, পড়াশোনা হচ্ছে? হ্যাঁ। এই ভুলগুলো কেন হচ্ছে? আচ্ছা নেক্সট, নেক্সট দেখো, তুমি কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম লিখতে পারবে। এবার দেখো, কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম তুমি দুটোর রেসপেক্টেই লিখতে পারবে। যেমন তুমি এইখানে বসে, এইখানে যদি তুমি অবজারভার থাকো সেখান থেকেও লিখতে পারবে। আবার তুমি এই রডের তলায়, বুঝতে পারছো, রডের তলায় চিপকে আছো, এই যে তোমার মাথাটা, এই যে দেহটা, আর এই যে হাত দুটো, আর এই যে তোমার পা দুটো, রডের তলায় আছো কিন্তু। হ্যালো, হ্যাঁ। তুমি হ্যাঁ মুখটা উঁচু করে দেখতে পারবে তো, এই যে সামনের দিকে যাচ্ছে, হ্যাঁ। আর তোমার হাতে খাতা দিয়ে দিয়েছে, বলছে লেখ এবারে। এবারে বলো, এ যদি মানে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম লাগায় তাহলে কি লাগাবে বলো? এম ভি নট এল বাই 2, এই যে। হ্যাঁ ঠিক। এরপরে, এরপরে এই রডটা এর পিঠের উপর থেকে চলে গেছে, এই অবজারভার তো এখানেই শুয়ে আছে, আছে তো? হ্যাঁ সে এই রডটার লিনিয়ার ভেলোসিটির জন্য কি কোনো অ্যাঙ্গুলার মোমেন্টাম লিখবে? না। না। ভিসিএম এর জন্য কেন? ভিসিএম তো এই বরাবর, হ্যাঁ কিন্তু হ্যাঁ। একে ঘুরতে দেখবে, ঘোরার জন্য তো অ্যাঙ্গুলার মোমেন্টাম লিখতেই হবে। হ্যাঁ তাহলে সেটা এম এল স্কোয়ার বাই 12 ইন্টু ওমেগা। হ্যাঁ। এটা সেকেন্ড ইকুয়েশন। হ্যাঁ হ্যাঁ। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। বলো। अच्छा अब ध्यान से सुनो मेरी बात, এখান থেকে ভিসিএম এম ভি নট বাই ক্যাপিটাল এম আসছে, বলো। হ্যাঁ। আর এইখান থেকে ওমেগা 6 এম ভি নট বাই এম এল আসছে। হ্যাঁ তোমাদের মধ্যে ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো। না। না। কমপ্লিটলি ইলাস্টিক কলিশন, হ্যাঁ বলো কমপ্লিটলি ইলাস্টিক কলিশন। কোথাও হ্যাঁ কোনো এনার্জি লস হচ্ছে? না। তাহলে আগে ওই মাসটা যে এনার্জি নিয়ে আসছিল হাফ এম ভি নট স্কোয়ার, এইটাই পুরো এনার্জিটা এই রডের মধ্যে চলে গেছে। হ্যাঁ হাফ ক্যাপিটাল এম ভিসিএম স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার, এটা এনার্জির ইকুয়েশন লিখতে পারি। হ্যাঁ। ভিসিএম এর ভ্যালু এখানে পুট করতে পারবে, হ্যাঁ ওমেগার ভ্যালু এখানে পুট করতে পারবে, হ্যাঁ পারবে তো? বলো আই এর ভ্যালু কত হবে? বলো আই এর ভ্যালু এম এল স্কোয়ার বাই 12 হবে, হবে তো? হ্যালো, হবে? হ্যাঁ। এখান থেকে এম বাই ক্যাপিটাল এম কত আসছে বলো তো? 1/4 আসছে কিনা? কারণ দেখো ভি নট স্কোয়ার কেটে যাবে, হাফ হাফ কেটে যাবে, করে আমাকে বলো তো কত আসছে জলদি। সবাই ক্যালকুলেট করো ডিয়ার। যেই প্রবলেম, এটা যেই অ্যাডভান্সের প্রবলেম ডিয়ার।
আসছে। ক্লিয়ার? জি। ক্লিয়ার? হ্যাঁ। ফার্স্ট পার্টটা? ভেরি গুড। আচ্ছা, এবার বলেছে a point P on the rod is at rest immediately after the collision. Find the distance of AP. এবার আমি যেটা বলছি সেটার সিগনিফিকেন্সটা বোঝো। এর ওপরে ধরো এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। আচ্ছা, প্রথমে আমি ওপরের পয়েন্টটা নিচ্ছি। এর এইদিকে ভেলোসিটি VCM, বলো, হ্যাঁ, তাই না? আচ্ছা, আর এ যদি ঘোরে, এই ঘোরার জন্য একটা লিনিয়ার কম্পোনেন্ট আসবে হ্যাঁ, প্লাস ওমেগা ইন্টু এক্স না? আমি ধরলাম এখান থেকে এটা এক্স, তাই না? হ্যালো, বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে বলো তো, এই সেন্টার অফ মাসের ওপরের কোনো পয়েন্ট জাস্ট আফটার কলিশন যখন মুভ করাও শুরু করেছে আবার ঘোরাও শুরু করেছে, এই কোয়ান্টিটিটা কি কখনো জিরো হতে পারে? ওপরের যে কোনো একটা না, পয়েন্টটা, কারণ সেখানে এক্সট্রা আমার পজিটিভ না। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, এবার মন দিয়ে শোনো, নিচের একটা পয়েন্ট, নিচের ধরো এই পয়েন্টের ভেলোসিটি হচ্ছে VCM, লিনিয়ার। আর এই যোগ যদি ঘোরে, তাহলে ঘোরার জন্য অপোজিট দিকে আমার একটা ইয়ে আসবে না? বলো, ওমেগা ইন্টু এক্স। আমি এইটুকু ডিস্টেন্স এক্স ধরছি, বলো। হ্যাঁ। তাহলে বলো, লিনিয়ার ভেলোসিটির জন্য VCM আর অ্যাঙ্গুলার ভেলোসিটির জন্য ওমেগা এক্স, এই দুটো একে অপরকে ক্যান্সেল করে দিতে পারে কি পারে না? পারে। তাহলে আমি এইখানে সেই পয়েন্টটা বলছি যে এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে আছে। তোমরা বলো আমার কথা বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ। তাহলে বুঝতে পেরেছো যে এই পি পয়েন্টটা কখনোই রডের ওপরের দিকে থাকা সম্ভব নয়। থাকা কি সম্ভব? ভেবে বলো। স্যার বলছি যে ওটা ইকুয়াল কিভাবে হবে? মানে শুনতে পেলাম না, আরেকবার বলো। ওমেগা এক্স আর VCM টা ইকুয়াল কখন হবে? সেটাই তো বলছি, কখন হবে। তার মানে কি, এইখান থেকে এক্স ডিস্টেন্স দূরে, দেখো এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে ওমেগা এক্স ইকুয়াল টু VCM হলেই আমি এক্স ডিস্টেন্সটা পেয়ে যাব না? আমি এটুকু তোমাদের বোঝালাম যে এই রডের উপরের পোর্শনে কখনো এইটা জিরো পসিবল নয়, মানে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিটা, কিন্তু এর তলায় পসিবল। বলো বুঝতে পারছো কিনা? হ্যাঁ। তাই না? বলো। হ্যালো, হ্যাঁ, ওকে। তাহলে এবার তোমরা এখান থেকে বলো ওমেগা এক্স ইকুয়াল টু VCM। ঠিক, দেখো ওমেগা এক্স ইকুয়াল টু VCM, ওমেগার ভ্যালু তুমি ক্যালকুলেট করেছো, এই যে এইটা। হ্যাঁ, আর এক্স এর VCM এর ভ্যালু ক্যালকুলেট করেছো, এইটা। হ্যাঁ। বসিয়ে এক্স এর ভ্যালু দেখো তো কত আসছে, L/6 আসছে কিনা? হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছো যে এইখান থেকে পি পয়েন্টটা এক্স L/6 ডিস্টেন্স দূরে আছে, যে পয়েন্টটা ইনস্ট্যান্টেনিয়াসলি কি হবে? বলো বলো বলো, ইনস্ট্যান্টেনিয়াসলি কি হবে? বলো 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 বলো। জিরো। 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 এই তোমরা বুঝতে পারছো তো? হ্যাঁ। বড়িয়া। কোনো ডাউট থাকলে বলতে পারো। না, সেকেন্ড পয়েন্টটা বোঝা গেছে? হ্যাঁ। হ্যাঁ, ফাইন্ড দ্য লিনিয়ার স্পিড অফ পয়েন্ট পি। কোন পয়েন্টটা? এই যে এই পয়েন্টটা, এইটা সেই পয়েন্টটা না? হ্যাঁ। বা এইটা সেই পয়েন্টটা না, পিটা, তাই হ্যাঁ। না? পি অ্যাট টাইম πL/3v। আচ্ছা, টাইম কত বলেছে বলো? πL/3v নট। আচ্ছা বলো তো, থিটা কত হবে? ওমেগা টি হবে? হ্যাঁ। তাহলে হ্যাঁ, ক্যালকুলেট করলে কি π/2 আসছে? হ্যাঁ। ওমেগার ভ্যালু জানো তুমি, এই যে। আর M/M এর ভ্যালুও তুমি জানো, মানে এই যে রেশিও। বুঝতে পারছি ডিয়ার? হ্যাঁ, তাহলে বলো তো, টি টাইম বাদে এটা কি π/2 হবে? দেখো, টি টাইম হ্যাঁ, বাদে। হ্যালো, হ্যাঁ হবে। তাহলে টি টাইম বাদে এইটা π/2 হবে, এইখান থেকে এইটা এই অবস্থায় আসবে। দেখো তোমাদের যা ড্র করিয়েছি। হ্যাঁ, আচ্ছা বলো তো, এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? L/6। হ্যাঁ, আর এই পয়েন্টের VCM তো একই থাকবে। হ্যাঁ। আর এই অ্যাঙ্গুলার ভেলোসিটির জন্য যে লিনিয়ার কম্পোনেন্টটা আসবে সেটা এই ডিরেকশনে হবে না? হ্যাঁ। কত হবে? কারণ এ তো ঘুরছে এইভাবে। বুঝতে পারছি? হ্যাঁ স্যার। এটা কত হবে? ওমেগা ইন্টু L/6। হ্যাঁ, হ্যাঁ। কারেক্ট? তোমরা ওমেগার ভ্যালু জানো? হ্যাঁ। দেখো, এই যে m/m, এইটা বেসিক্যালি কত? V0/4 না? হ্যাঁ। না, m/m, হ্যাঁ V0/4 না? হ্যাঁ। বলো। হ্যাঁ। আর এইটা কত? 6 V0/4L না? বলো। হ্যাঁ। আচ্ছা, এবার এইটার সাথে যদি L/6 গুণ করো, তাহলে যেটা হবে সেটা কতটা হচ্ছে বলো তো? এইটা ভ্যালু
6 যদি গুণ করো ওমেগা এল, এটাও তো v0/4 আসছে, হ্যাঁ আসছে না? তাহলে রেজাল্ট্যান্টটা কি এইটা হওয়ার কথা? এই এই যে এই দুটোর, দেখো এই যে VCM আর এইটা, হ্যাঁ তার ভ্যালু কত আসছে দেখো তো, v0/2√2 আসছে। হ্যাঁ বোঝাতে পেরেছি? হ্যাঁ রড পার্টিকেল সিস্টেম নিয়ে আমরা পোস্ট ডকও করে ফেলেছি, বলো এখান থেকে কি কোনো রকম ভাবে তোমাদের কনসেপ্টে কিছু আটকানোর কথা? আজকার কথা নয় কিন্তু, যদি আটকায় তাহলে কিন্তু আমি বুঝবো যে তোমরা আমার পড়া কিছুই বুঝতে পারোনি। প্রচুর জিনিসপত্র করেছি, যা করেছি তুমি আরেকবার দেখো, নিজে নিজে করো। প্রবলেম তো আস্তে আস্তে আসবেই ডিয়ার, প্রবলেম তো আস্তে আস্তে আসবেই। সেখানে তো আমরা আরো অনেক ভালো ভালো জিনিস করব। পুরো জিনিসটা কি ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ। যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। না। আচ্ছা, নেক্সট যেটা আমি বলবো, আমাদের টাফ জিনিস হয়ে গেছে, টাফ জিনিস রোটেশনাল মেকানিক্সে। এবারে আমরা রোটেশনাল মেকানিক্সে অনেক ইজি জিনিস করব। দেখো টাফ জিনিস আমাদের হয়ে গেছে, এখন আমরা রোটেশনাল মেকানিক্সে অনেক ইজি জিনিস করব। যে ইজি জিনিসটা করব সেই ইজি জিনিসের জন্য তোমরা হেডিং দেবে পিওর রোলিং। আচ্ছা, আমরা যদি বইগুলো খুলি না, তাহলে দেখবো এই পিওর রোলিং যে জিনিসটা রয়েছে না, সেটা খুব ইজি ওয়েতে করা আছে, কিন্তু ব্যাপারটা কিন্তু অতটাও ইজি নয়। কেন? ওখানে ইন্টারমিডিয়েট বা ইন বিটুইন অনেক কিছু বলেনি, যেটা আমাদের ভেতরে ঢুকতে হবে। সেগুলো যদি আমি না বলি তাহলে আমাদের পিওর রোলিং কনসেপ্টটাই বৃথা, রাইট? আচ্ছা, এই পিওর রোলিং এ সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফ্রিকশন। ফ্রিকশনের ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন এই রোটেশনাল মেকানিক্সে, ফ্রিকশনের ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন এই রোটেশনাল মেকানিক্সে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো হ্যাঁ। বলো, বুঝতে পারছো? আচ্ছা, এইবারে মন দিয়ে শোনো আমি কি করছি। পিওর রোলিং এর কনসেপ্ট আমি বোঝাই। দেখো দেখো সেটা হচ্ছে আমার এরকম একটা, আচ্ছা দাঁড়াও, এখানে না আমাকে প্রচুর বার এই ইয়ে করতে হবে, তার থেকে এখান থেকে একটা, গুড, এটাকে আমি কপি করে রাখি, সুবিধা হবে। দেখো এই প্রচুর জায়গায় আমাকে এই সার্কুলার জিনিস করতে হবে। পিওর রোলিং মানে হচ্ছে, দাঁড়াও আমি তোমাদের ভিডিওটা একটু দেখাই। ভিডিওটা কেন আসছে না কে জানে। এই তোমরা আমার ছবি দেখতে পাচ্ছ? হ্যাঁ কিন্তু আমি কিন্তু তোমাদের ছবি দেখতে পাচ্ছি, মানে তোমাদের ছবি তো দেখতে পাচ্ছি না, আমার ছবিটাও আমি, দাঁড়া, আচ্ছা পিন করে দিই। হুম, দেখো পিওর রোলিং, এই রে, এটাতে মায়ের গঙ্গা জল থাকে। দেখো এই বোতলটা দেখতে পাচ্ছ, বোতলটা হ্যাঁ। আমার হাতে, বুঝতে পারছো? এবার দেখো একে যদি আমি এরকম ঠেলি, বুঝতে পারছো কিরকম যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। তাই তো? এবার দেখো আমি যদি খুব জোরে ঠেলি তাহলে ও এরকম ঘষ্টাতে ঘষ্টাতে যাবে না, মানে রোলও করবে আবার ঘষ্টাতে ঘষ্টাতেও যাবে, যাবে না বলো? হ্যাঁ আচ্ছা, এবার দেখো কি বলছি, আস্তে আস্তে করাচ্ছি, তোমরা সব বুঝবে। এই যে আমি ইয়েটা ড্র করেছি, এইটা ধরো এরকম একটা ব্লকের ওপর রয়েছে, কি বললাম, এরকম একটা ব্লকের ওপর রয়েছে। এবারে এই যে মানে গোল যে ইয়ে সার্কুলার যেটা নিয়েছি, এর রেডিয়াস ধরো আর, ঠিক? আর এইদিকে ওমেগা দিয়ে ঘুরছে, আর এইদিকে ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। না। এবারে এই যার উপরে আছে তার নিচে একটা ব্লক আছে, সেই ব্লকটা এইদিকে ভি ভেলোসিটি নিয়ে ঘুরছে, সরি V1 ভেলোসিটি নিয়ে ঘুরছে, রাইট? এবারে ঘুরছে নাকি যাচ্ছে? সরি ঘুরছে না, সামনের দিকে যাচ্ছে। ভিডিও অফ করে দিই, প্রচুর ডেটা খায়। এবারে আমি যেটা বলছি শোনো,
দেখো এবার এমন দিয়ে শুনবে, আমি এই যে এটা ধরো একটা সলিড সিলিন্ডার, এই সলিড সিলিন্ডারের ওপরে আমি একটা পয়েন্ট করে দিয়েছি পি, আর এই যে ব্লকটা সেখানে আমি একটা পয়েন্ট করে দিয়েছি পি, কি করব, আচ্ছা কিউ, ঠিক, কোনো অসুবিধা নেই। ঠিক, এবার মন দিয়ে শোনো, পিওর রোলিং কথার মানে হচ্ছে, মন দিয়ে শোনো, নো স্লিপিং অ্যাট কন্ট্যাক্ট পয়েন্ট, নো স্লিপিং অ্যাট কন্ট্যাক্ট পয়েন্ট। তার নো স্লিপিং অ্যাট কন্ট্যাক্ট পয়েন্ট, তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ তার মানে বলো তো, এই পি আর কিউ সবসময় একই সাথে সামনের দিকে যাবে না? ভেবে বলো। হ্যাঁ আচ্ছা, যদি সেইটা হয় তাহলে এইটা মানে তো এইটাও নো রিলেটিভ ভেলোসিটি অ্যাট কন্ট্যাক্ট পয়েন্ট। হ্যাঁ কি বোঝাতে পারছি? তা দুটো কি একসাথেই যাবে? না 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 না, আমি বলছি যদি পিওর রোলিং হয় তাহলে নো স্লিপিং হবে অ্যাট দ্য কন্ট্যাক্ট পয়েন্ট আর নো রিলেটিভ ভেলোসিটি অ্যাট দ্য কন্ট্যাক্ট পয়েন্ট, কারেক্ট? এবার হ্যাঁ বলো তো, বুঝতে পারছো আমার কথা? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা এবার বলো তো, যদি এই দুজনের মধ্যে কোনো কন্ট্যাক্ট মানে রিলেটিভ ভেলোসিটি না থাকে, তাহলে কে সব থেকে বেশি হ্যাপি হবে? ফ্রিকশন। হ্যাঁ কেন? ফ্রিকশনের আলটিমেট গোল কি ছিল মনে আছে? রিলেটিভ মোশন বলো, ফ্রিকশনের রিলেটিভ আলটিমেট মোশন গোল অপোজ ছিল কি? করা। হ্যাঁ, দুটো পয়েন্টের মধ্যে যেন কখনো কোনো দূরই না আসে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক, আচ্ছা এবারে মন দিয়ে শোনো, তাহলে আমি যদি শুধু এই পি পয়েন্টটা কোথায়, এই সার্কুলার মানে সলিড সিলিন্ডারটাই রয়েছে না, হ্যাঁ তাই তো? পি পয়েন্টে, তাহলে পি পয়েন্টের এই দিকে কি ভি ভেলোসিটি, এই যে ভি, আর এই দিকে কি আর ওমেগা, হ্যাঁ বলো, তাই না? তাহলে বলো তো, ভিপি, এইটাকে আমি বলতে পারি ভি মাইনাস আর ওমেগা, এই যে ভিপি কি, তাই না? হ্যাঁ বলো তো ভি কিউ কত? ভি ওয়ান, এই যে ভি কিউ ভি ওয়ান, কারণ এটা তো তোমার এই তোমার নিচের প্ল্যাঙ্কটা। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ এইবার হ্যাঁ আমাকে একটা কথা বলো, এই ঘটনাটা যদি ঘটে, তাহলে আমি যদি বলি পিওর রোলিং হচ্ছে, পিওর রোলিং হচ্ছে, তাহলে তোমরা আমাকে এই বলতে পারবে যে এই ভিপি আর ভিকিউর মধ্যে কি রিলেশন? পিওর রোলিং, পিওর রোলিং মানে হচ্ছে নো রিলেটিভ ভেলোসিটি অ্যাট কন্ট্যাক্ট পয়েন্ট। যদি equal, বলো, তার মানে ভিপি মাইনাস ভিকিউ জিরো হবে, হ্যাঁ অর ভিপি ইকুয়াল টু ভিকিউ হবে। হ্যাঁ তাহলে এইখান থেকে আমি বলতে পারি ভি ওয়ান ইকুয়াল টু ভি মাইনাস আর ওমেগা হবে। বলো বুঝতে পারছো কিনা? হ্যাঁ। কোনো ডাউট থাকলে আমাকে বলো। না। এবার আমি যদি তোমাকে এই কথাটা বলি যে একটা এরকম সলিড সিলিন্ডার আমার এই গ্রাউন্ডের ওপর দিয়ে যাচ্ছে, এবং আমি এখানে বলছি পিওর রোলিং, তাহলে এ যদি এইদিকে ভি ভেলোসিটিতে যায়, তাহলে আর এ যদি এইদিকে ওমেগা দিয়ে ঘোরে, আর এইটা যদি আর হয়, তাহলে আমি বলতে পারি ভি ইকুয়াল টু আর ওমেগা। কেন বলতো? কারণ এখন ভি ওয়ান এর ভেলোসিটি কত? গ্রাউন্ডের, 0 তাহলে 0 ভি ইকুয়াল টু আর ওমেগা হবে। হ্যাঁ ডিরেকশনটা ম্যাটার করছে, কিন্তু ডিরেকশনটা দেখো, ভি যেদিকে যাচ্ছে, এই যে ভি এইদিকে যাচ্ছে আর ওমেগাটা এইভাবে ঘুরছে, তাহলেই কিন্তু পিওর রোলিং হবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার ধরো, মন দিয়ে শোনো, এইরকম একটা সিনারিও, মন দিয়ে শুনবে। এইটা এইদিকে ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, আর এ এইদিকে ওমেগা দিয়ে ঘুরছে, বুঝতে পারছো? দেখো, হ্যাঁ এ এইদিকে ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, এ এইদিকে ওমেগা দিয়ে ঘুরছে, আর এইটা হচ্ছে আর, এবং আমরা ক্যালকুলেট করে দেখেছি ভি ইকুয়াল টু আর ওমেগা এক্সিস্ট করছে, ভি ইকুয়াল টু আর ওমেগা এক্সিস্ট করছে, মানে এই নিউমেরিক্যালি এইটা এক্সিস্ট করছে। যদি এইটা এক্সিস্ট করে, তাহলে বলতো এই বডিটা কি পিওর রোলিং করছে না পিওর রোলিং করছে না?
করছে না, হ্যাঁ, হ্যাঁ, করছে না। করছে না। কেন বলো তো? মন দিয়ে শোনো। এই P পয়েন্টটা আর এই Q পয়েন্টটা, বলো তো VQ কত? 0, বলো? হ্যাঁ, হ্যাঁ, আর তাহলে কি VP ও 0 হতে হবে? কিন্তু হ্যাঁ, VP কি কখনো 0 সম্ভব? কারণ দেখো VP র হ্যাঁ, এই দিকে এইটার জন্য V, আর এই যে ঘুরছে তার জন্য ওমেগা আর না? হ্যাঁ, তাহলে এই VP পয়েন্টটা কখনো কি 0 হতে পারে? না, তাহলে এইভাবে ঘুরছে এবং সামনের দিকে যাচ্ছে, তার জন্য কখনো পিওর রোলিং সম্ভব নয়। আমরা কি বোঝাতে পেরেছি? ইভেন ইফ নিউমেরিক্যালি ধরো V ইকুয়াল টু আর ওমেগা এক্সিস্ট করছে। তোমাদের মধ্যে ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো। না, কোনো ডাউট আছে? না। ওকে, আচ্ছা। এবারে আমি এইটাই চলে আসি, মানে এই স্যার এই অরিজিনালি। কেসটা কোনো সময় প্র্যাকটিক্যালি পসিবল? কোনটা? হ্যাঁ, পসিবল। আমি 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 করাবো আস্তে আস্তে। এটা পসিবল প্র্যাকটিক্যালি। সামনের দিকে যাচ্ছে কিন্তু পেছন দিকে ঘুরছে। পসিবল। আমি আমি আসছি ভাই, আস্তে আস্তে। আমি আসছি আস্তে আস্তে। এই তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কোনো ডাউট থাকলে বলো। না, ওকে, এবারে শোনো। আমি যদি বলি, দেখো, আমি যদি বলি, আচ্ছা, এইটাই চলে আসে। মন দিয়ে শুনবে। এ এইদিকে ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, ওমেগা দিয়ে ঘুরছে, ঠিক? তাহলে যদি আমি বলতে পারি ভি ইকুয়াল টু আর ওমেগা, কি হবে? এইটা যদি এক্সিস্ট করে তাহলে পিওর রোলিং হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, ওকে, এবার মন দিয়ে শোনো। আমি যদি বলি এ কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে না, এর একটা অ্যাক্সেলারেশনও আছে, তাহলে ভেবে দেখো এর একটা আলফাও থাকতে হবে না? কেন? সেটা হচ্ছে, একে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে এ পাবো, আর ওমেগাকে ডিফারেন্সিয়েট করলে আর আলফা পাবো। হ্যাঁ, তাহলে আমি যদি বলি এর অ্যাক্সেলারেশনও আছে আবার আলফাও আছে, তাহলে এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে না? বলো, এই হ্যাঁ, দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে না পিওর রোলিং এর জন্য? হ্যালো, বুঝতে হ্যাঁ, পেরেছো? তার মানে এখানে যদি কোনো অ্যাক্সেলারেশন থাকে, তার মানে বলতো এই সিস্টেমের উপরে একটা নেট ফোর্স কাজ করছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে নেট ফোর্স যদি কাজ করে, তাহলে কি আমার পিওর রোলিং সম্ভব? সম্ভব। না। সম্ভব, সম্ভব, সম্ভব। ও নেট হ্যাঁ, ফোর্স কাজ করলে আমি বলবো। তাহলে এইটাকে বলে অ্যাক্সেলারেটেড পিওর রোলিং। বলো, বুঝতে পারছো কিনা? হ্যাঁ, বলো। এইটা হচ্ছে অ্যাক্সেলারেটেড পিওর রোলিং। কখন? যখন এই দুটোই আমার মানে কন্ডিশনটা স্যাটিসফাই হবে। আমি কি বোঝাতে পেরেছি তোমাদের? বলো। হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, এই পিওর রোলিং এ আমি একটা কথা বলছি, আমাদের ফ্রিকশনের একটা সাংঘাতিক বড় ভূমিকা আছে। আমি সেগুলো বলবো আস্তে আস্তে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। অ্যাক্সেলারেটেড পিওর রোলিং নিয়েও আমরা কাজ করব। এই যে আমি ফোর্সের কথাটা লিখেছি, দেখো এই যে ফোর্সের কথাটা লিখেছি, এই যে ফোর্সটা, এটা যে কোনো ফোর্স হতে পারে। এটা যে কোনো ফোর্স হতে পারে। সেটা ফ্রিকশনাল ফোর্স হতে পারে, এক্সটার্নাল ফোর্স হতে পারে, বিভিন্ন রকম ফোর্স হতে পারে। আমরা আস্তে আস্তে সেটাতে আসবো। ঠিক আছে, সেটাতে আমরা আস্তে আস্তে আসবো। ওকে, আচ্ছা। এবারে আমি একটা ক্যালকুলেশন করছি, দেখো ক্যালকুলেশনটা বুঝতে পারছো কিনা। খুব সুন্দর একটা কনসেপ্ট। একটু এদিক ওদিক আছে কিন্তু চাপ নেই। ঠিক আছে, দাঁড়া। ও ঠিক আছে, এইটা এখানে জুড়ে আছে। আচ্ছা, এর ক্যালকুলেশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট হবে, মন দিয়ে শোনো। টি ইকুয়াল টু জিরোতে, দেখো টি ইকুয়াল টু জিরোতে এটা একটা ডিস্ক, মাস এম, রেডিয়াস আর, রাইট? টি ইকুয়াল টু জিরোতে এ বেটা এইদিকে ভি নট ভেলোসিটিতে মুভ করছে। কি বললাম? টি ইকুয়াল টু জিরোতে এ ভি নট ভেলোসিটিতে মুভ করছে। আমি কি বোঝাতে পারছি? বলো। হ্যাঁ, আচ্ছা, এইবার এখানে কোনো
অ্যাঙ্গুলার ভেলোসিটি নেই, কিন্তু এইখানে ফ্রিকশন আছে। এইখানে কি বললাম, এখানে ফ্রিকশন আছে, ঠিক? আচ্ছা বলো তো, টি ইকুয়াল টু জিরোতে ওমেগা কত? জিরো। টি ইকুয়াল টু জিরোতে হ্যাঁ। ওমেগা জিরো, ঘুরছে না, তাই তো? হ্যালো, হ্যাঁ। তাহলে এখানে ওমেগা যদি জিরো হয়, তাহলে বলো তো এইটাকে যদি আমি 1 নাম্বার সিনারিও সিচুয়েশন বলি, এখানে কি পিওর রোলিং হচ্ছে? না, কেন? ওমেগা তো জিরো। কারেক্ট। তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে। এখানে যদি পিওর রোলিং হতে হতো, তাহলে ভি নট ইকুয়াল টু আর ওমেগা, এইটা ভ্যালিড হতে হতো না? কিন্তু ওমেগা তো জিরো, আর ভি নট হচ্ছে নন জিরো ভ্যালু, তাহলে এটা কি ভ্যালিড বলো? না। ভেরি গুড, এই অবধি বুঝতে পেরেছো? হ্যাঁ। হ্যাঁ। বলো। আচ্ছা এবার শোনো, আমি বলছি ও যখন এইখানে পৌঁছেছে, এইখানে ধরো এখান থেকে এটা এস ডিস্টেন্স দূরে, তখন এ পিওর রোলিং করছে। পিওর রোলিং করছে, পিওর রোলিং করছে মানে এ এইদিকে ভিতে যাচ্ছে, এ এইদিকে ওমেগাতে আসছে। এই তোমরা আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ। নেক্সট, এখানে কোনো ফোর্স কাজ করেছে? করেছে। এক্সটার্নাল যদি কোনো ফোর্স কাজ করে থাকে, তাহলে কে করেছে? ফ্রিকশন করেছে না? হ্যাঁ। আমি কি বলেছি? ফ্রিকশনের জীবনের আল্টিমেট লক্ষ্য কি? দুজনের মধ্যে যেন কোনো, দুজনের মধ্যে রিলেটিভ ভেলোসিটিকে জিরো করা। মানে এই বলের এই পয়েন্টটা আর এই সারফেসের এই পয়েন্টটা, আর এই বলের এই পয়েন্টটা আর সারফেসের এই পয়েন্টটার কে জিরো করা। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। এবারে আমি যখনই বললাম যে ও এই পজিশনে এসে পিওর রোলিং করছে, তখন কি ভি ইকুয়াল টু আর ওমেগা ভ্যালিড? হ্যাঁ। গুড। নেক্সট, নেক্সট, টি ইকুয়াল টু জিরোতে এটা টি ইকুয়াল টু টি তে। এবার বলো তো, টি ইকুয়াল টু জিরোতে ওমেগা ছিল? ছিল না। ওমেগা, না। ওমেগাটাকে কে তৈরি করে? আলফা তৈরি করে না ওমেগাটাকে? হ্যাঁ। হ্যাঁ। রাইট। বলতো যে আলফা তৈরি করে ওমেগাটাকে, সেই আলফাটার জন্য কি একটা টর্ক দরকার হয়? টর্কটা কে তৈরি করে? এই আলফাটা কে তৈরি করে? টর্ক না? হ্যাঁ। তাহলে টর্ক যদি দরকার হয়, সেই টর্কটা কে দেবে? ফ্রিকশন দেবে। কারণ আলটিমেটলি ফ্রিকশনের গোল হচ্ছে এ এ কি করবে বলো? এ কি করবে বলো? বলো কি করবে? পিওর রোলিং করবে, ঠিক? এবার মন দিয়ে শোনো, আমাকে এই দিকে ওমেগাটাকে প্রোভাইড করতে হবে। দেখো দাঁড়াও, এটা গন্ডগোল হয়ে যাবে। এইভাবে আমাকে ওমেগাটাকে প্রোভাইড করতে হবে না? হ্যাঁ। হ্যালো, বুঝতে পারছো? আরে তাহলেই তো ওমেগাটা ফাইনালি এরকম আসবে। হ্যাঁ। তাহলে এইদিকে আমাকে আলফা প্রোভাইড করতে হবে না? তাহলেই তো ওমেগাটা এইদিকে আসবে, আসবে না? হ্যাঁ। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। হ্যাঁ। ওকে, এবার বলো তো, আলফা যদি এইদিকে হতে হয়, তাহলে আমি যদি এই সেন্টারের রেসপেক্টে টর্ক ক্যালকুলেট করি, টর্ক এই সেন্টারের রেসপেক্টে, তাহলে আমার ফ্রিকশনাল ফোর্সটা কোন দিকে কাজ করবে? 1 নাম্বার ডিরেকশন না 2 নাম্বার ডিরেকশন? ভেবে বলবে। দুইতে। না, আরে বাবা, 2 তে যদি কাজ করে, তাহলে আমার টর্কটা মানে টর্কটা এইদিকে হবে না? তাহলে আলফাও এইদিকে হবে না? আরে 2 ও তে যদি একই কাজ করে, রকম। বুঝতে পারছো? হ্যাঁ। হ্যালো, হ্যাঁ। দেখো দেখো দেখো, এই পয়েন্টের রেসপেক্টে যদি আমি এইখানে যদি ফ্রিকশনাল ফোর্স কাজ করে, সেটা যদি আমি নিই, তোমরা আমার কথা বুঝতে পারছো বন্ধুগণ? হ্যাঁ। তাহলে এই এই ডিরেকশনে আমার টর্কটা হবে না? ভেবে বলো। হ্যাঁ। কোনো ডাউট আছে? বলো, না। কোনো ডাউট আছে? তাহলে 2 নাম্বার ডিরেকশনে যে টর্ক হবে না, এটা কি তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ। দেখো 1 নাম্বার ডিরেকশনে যদি ফোর্সটা কাজ করে, তার জন্যই আলফা ক্রিয়েট হবে, মানে টাও ক্রিয়েট হবে, আলফা ক্রিয়েট হবে, ওমেগা ক্রিয়েট হবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ। যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। না। আচ্ছা এবার মন দিয়ে শোনো, এই যে 1 নাম্বার পজিশন আর 2 নাম্বার পজিশন, এই দুটোর মধ্যে, মানে 2 নাম্বার পজিশন অব্দি যখন গেছে, 2 নাম্বার পজিশন অব্দি যখন গেছে, তখন ফ্রিকশনাল ফোর্সটা কাজ করেছে? দুইতে গিয়ে কাজ করছে না। 2 তে? দুইতে কাজ করছে। 2 তে গিয়ে কি হচ্ছে সেটা আমি পরে আসছি। আমি বললাম 2 পর্যন্ত ফ্রিকশনাল ফোর্স কাজ করেছে? হ্যাঁ। ভেরি গুড। বলতো যে যদি ফ্রিকশনাল ফোর্স কাজ করে থাকে, তখন এই বডিটা কি পিওর রোলিং করছে না স্লিপিংও করছে? স্লিপিংও করছে। রাইট, যদি স্লিপিং করে, তাহলে বেসিক্যালি এখানে কাইনেটিক ফ্রিকশন কাজ করছে না? ভেবে বলো। আরে স্লিপ হ্যাঁ। করছে তো। তাহলে কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু কি কনস্ট্যান্ট? হ্যাঁ। কত হয়? মিউ ইনটু এন হয়? হ্যাঁ। মিউ এমজি হয়? হ্যাঁ। এই তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, এটা বেটার স্মল এম নিয়ে নিতে। কেন বলো তো? এরপরে আমরা এত ক্যাপিটাল এম লিখতে পারবো না, স্মল এম। এই অবধি কি क्रिस्टल क्लियर? হ্যাঁ। बोलो क्रिस्टल क्लियर? अब ध्यान से सुनो मेरी बात।
ফ্রিকশন যেদিকে কাজ করছে, ফ্রিকশন, তাহলে এখানে কি কোনো অ্যাক্সেলারেশন আছে? হ্যাঁ, ভেরি গুড। অ্যাক্সেলারেশনের ভ্যালু কত? F/m। হ্যাঁ, রাইট, এফকে বাই এম। হ্যাঁ। মিউজি হ্যাঁ। कांस्टेंट। হ্যাঁ। बढ़िया। ध्यान से सुनो, এই অ্যাক্সেলারেশন এই ভি নট কে বাড়াচ্ছে না কমাচ্ছে? বাড়াচ্ছে। হে, এই অ্যাক্সেলারেশন কোন দিকে? এই দিকে না ডিআর? ও এইদিকে হচ্ছে, তাহলে কমাচ্ছে। ভেরি গুড। আর বলো তো ওমেগা, মানে ওমেগা ইন্টু আর, এই কোয়ান্টিটিটা বাড়ছে না কমছে যত টাইম যাচ্ছে? বাড়ছে। বোঝাতে পারছি? হ্যাঁ। একটা সময় আসবে না এই দুটো ইকুয়াল হয়ে যাবে? একটা কমছে আর একটা বাড়ছে, একটা সময় আসবে না এই দুটো ইকুয়াল হয়ে যাবে? হ্যাঁ। সেটা কখন পসিবল? সেটাই এই পজিশনটা না, যখন থেকে ও পিওর রোলিং করবে। হ্যাঁ। এই অবধি তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। না। আছে কোনো ডাউট? তাহলে বলো তো 1 থেকে 2 পর্যন্ত কি 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 ফোর্স কাজ, মানে কি ফ্রিকশনাল ফোর্স কাজ করেছে? কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স, তাই না? হ্যালো, হ্যাঁ। এবার বলো তো 1 থেকে 2 পর্যন্ত, 2 তে গিয়ে পিওর রোলিং শুরু হয়েছে, 2 তে গিয়ে সেটা কে শুরু করেছে? এই যে ফ্রিকশন। 2 তে গিয়ে যে পিওর রোলিং করছে, এটা কার জন্য করছে? ফ্রিকশন। গুড। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। হ্যাঁ তোমাদের মধ্যে ডাউট? হ্যাঁ, বলো বলো বলো। স্যার, বুঝেছি। ক্রিস্টাল ক্লিয়ার একদম? বলো ফ্রিকশনের হ্যাঁ। রোলটা। আমি ফ্রিকশনের রোল হ্যাঁ। নিয়ে আরো আসবো, কিন্তু এই প্রথম জিনিসটা বোঝাটা ভেরি ইম্পর্টেন্ট। বলো তোমরা বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, আচ্ছা। এবারে আমি কিছু কিছু ক্যালকুলেশন করব। টাও কত? এফ কে ইন্টু আর। হ্যাঁ। এটাই আই আলফা। হ্যাঁ। আই এর ভ্যালু এম আর স্কোয়ার বাই 2। বলো। হ্যাঁ। ডিস্ক তো, তাহলে এখান থেকে আলফার ভ্যালু কত আসছে বলো তো? মিউ জি বাই আর। এফ কে এর ভ্যালু বসিয়ে দাও, বলো আলফার ভ্যালু কত আসছে? হ্যাঁ। একটু ভুল আছে, কি হবে? বলো, একটু ভুল আছে, কি হবে? 2। ভেরি গুড। আচ্ছা বলো তো এইখানে যে জিনিসগুলো সেগুলো কি সব কনস্ট্যান্ট না ভেরিয়েবল? এইখানে সব কনস্ট্যান্ট। একদম। এই অবধি ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, আমাকে টি বার করতে বলেছে, টি কত টাইম বাদে, মানে এই টাইমটা বার করতে বলেছে। আচ্ছা বলতো এই টাইমটা যদি বার করতে দেয়, তাহলে আমি এইটা লিখতে পারি, ওমেগা এফ ইকুয়াল টু ওমেগা প্লাস আলফা টি। হ্যাঁ। প্রথমে ওমেগা ইনিশিয়াল কত ছিল? 0। 0। ফাইনাল ওমেগা কত হয়েছে? ওমেগা হয়েছে, ওমেগা, এই যে ওমেগা হয়েছে, হ্যাঁ। ওমেগা, তাই তো? প্লাস আলফার ভ্যালু তুমি জানো, এই যে এখান থেকে হ্যাঁ। 2 মিউ মিউ জি জি বাই বাই আর ইন্টু টি, তাই না? হ্যালো। হ্যাঁ। আচ্ছা, আবার যখন ও পিওর রোলিং করা শুরু করেছে, তখন কি ওমেগার ভ্যালু ভি বাই আর? হ্যাঁ। তাহলে তুমি এখানে ভি বাই আর এর ভ্যালু বসিয়ে, মানে এটাকে ভি বাই আর বসাতে পারবে? হ্যাঁ। তাহলে ভি হ্যাঁ। এর ভ্যালু দেখো তো এইটা আসছে কিনা। সরি, 2 মিউ জিটি আসছে কিনা বলো। আসছে। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে এখনো জিজ্ঞাসা করো। না। আছে কোনো ডাউট? না স্যার। না। ওকে ওকে ওকে, আচ্ছা। এবারে মন দিয়ে শুনবে, এই ভি নটটা বেড়েছে না কমেছে? ভি নটটা বেড়েছে না কমেছে? কমছে। তাহলে যে ফাইনাল ভেলোসিটি কি ভি হয়েছে? ইনিশিয়াল ভেলোসিটি ভি নট ছিল, মাইনাস এটি ছিল, বলো কমেছে তো? হ্যাঁ। হ্যাঁ। এবার বলো এর ভ্যালু কত জানো? মিউ জি। তারপরে এখান থেকে লিখতে পারি ভি নট মাইনাস মিউ জিটি ভি, বলো লিখতে পারি? হ্যাঁ। হ্যাঁ। এই ভি এর ভ্যালু এখানে বসাতে পারি? হ্যাঁ। তাহলে এখান থেকে ভি নট এর ভ্যালু কত আসছে বলো তো? সরি, ইউটিটি। না না না, সরি ভুল বললাম। অ্যাকচুয়ালি এখান থেকে ভি এর ভ্যালু বসিও না, এখান থেকে মিউ জিটি বসাও। সরি, আচ্ছা, অসুবিধা নেই, এটা ভি, কোনো অসুবিধা নেই। এই যে মিউ জিটি ভ্যালু এখানে বসাও, তাহলে বলো তো, এই যে, এই বুঝতে পারছো? হ্যাঁ। এই যে মিউ জিটি, তাহলে তোমরা ভি ইকুয়াল টু 2/3 ভি নট পাচ্ছ। হ্যাঁ।
পাচ্ছো? হ্যাঁ স্যার। তাহলে বলো তো, যখন পিওর রোলিং হওয়া শুরু করেছে তখন অরিজিনাল যে ভেলোসিটিটা দিয়ে শুরু করেছিল তার থেকে কমেছে না বেড়েছে? কমেছে। গুড। আর ওমেগাটা বেড়েছে, বোঝা গেছে? হ্যাঁ। হ্যাঁ। ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ। কোনো ডাউট আছে? না। না। ওকে, ওকে। আচ্ছা, এবারে দেখো, তুমি এইখান থেকে টি এর ভ্যালু পেয়ে যাবে না? দেখো, এই যে ভি এর ভ্যালু যদি তুমি এইখানে এইটা বসাও, তাহলে এখান থেকে টি এর ভ্যালু পেয়ে যাবে না? ভি নট বাই 3 মিউ জি। বলো। হ্যাঁ। হ্যাঁ। এখানে দেওয়া আছে ভি নট, মিউ, জি, এগুলো দেওয়া আছে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ। কোনো ডাউট আছে? না। তোমাকে যদি আমি এস 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 কত বার করতে বলি, পারবে? এই যে কতক্ষণ পরে পিওর রোলিং শুরু হয়েছে বার করতে পারবে? পারবে। কি করে করবে মনে পড়ে? এই যে এস ইকুয়াল টু ইউটি না, প্লাস হাফ এটি স্কোয়ার। ওটার থেকে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as না? হ্যাঁ এটা দিয়েও হয়। কারেক্ট। ফাইনাল ভেলোসিটি ভি, ইনিশিয়াল ভেলোসিটি ভি নট স্কোয়ার, সরি ভি নট। বলো, এর ভ্যালু তুমি জানো মিউ জি, এস এর ভ্যালু তোমরা আমাকে এস এর ভ্যালু ক্যালকুলেট করে বলো তো। আবার এই ভি মানে হচ্ছে 2/3 ভি নট, এখান থেকে এস এর ভ্যালু ক্যালকুলেট করে বলো তো ইন টার্মস অফ ভি নট স্কোয়ার বাই মিউ জি, এই এই ফর্মে বলো তো। এখানে একটা টার্ম মিস আছে, মানে নিউমেরিক্যাল কত হবে, সেই নিউমেরিক্যালটা তোমরা বলবে আমায়। -5/9। ইউ আর রাইট, ইউ আর রাইট, ইউ আর রাইট। আরেকবার বলো, 5/9। 9। না 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 না, মাইনাস কেন হবে? আরে বাবা, এটা তো, এ তো মাইনাস মিউ জি ডিয়ার। তাহলে তোমার 5/9 5/18 আসছে কিনা দেখো তো। টু। হ্যাঁ 18। টোটাল ক্যালকুলেশন করিনি। হ্যাঁ আসছে। এই তোমাদের সবার আসছে? আচ্ছা, হয়নি মনে হয়। সিম্পল। এই ভি এর জায়গায় কত বসাবে? এই যে 2, 2/3 ভি না। দেখো তো এটা আসছে কিনা। হ্যাঁ, আসছে। আসছে। হ্যাঁ। আমি কি বোঝাতে পারছি একটু একটু? হ্যাঁ। ডাউট থাকলে আমাকে বলো। না। কোনো ডাউট আছে? না। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে এখনো জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, আমি আরেকটা জিনিস এখানে একটু করতে চাইছি। এই যে এই ভ্যালুটা যে আমরা ক্যালকুলেট করেছি না, এই ভ্যালুটা, এইটা অন্যভাবেও ক্যালকুলেট করা যেত। আমি সেই ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করছি সেটা তোমাদের একটু বলে দিই। কেন বলে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে, ওইটা আমাদের অন্যান্য জায়গাতেও কাজে লাগবে। মন দিয়ে শোনো। এই যে এ যে ঘুরছে, এই যে ঘুরছে, ঠিক তাই না? বলো তো, এখানে এক্সটার্নাল কোনো ফোর্স লাগছে? লাগছে। হ্যাঁ। এক্সটার্নাল ফোর্স লাগছে কোনটা? এফ কে, তাই না? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এবারে আমি যদি বলি যে আমি এই পয়েন্টে দাঁড়িয়ে আছি, এই পয়েন্টে, এই পয়েন্টে যদি কেউ দাঁড়িয়ে থাকে, মানে এই যে এই লাইনের ওপরে, তাহলে এই এফ কেটা কি তার মধ্যে দিয়ে যাচ্ছে? হ্যাঁ। বুঝতে পারছো? এই পয়েন্টটাকে আমি বলছি ধরো এ পয়েন্ট। তাহলে বলো তো, টাও অ্যাবাউট এ কত হবে বিকজ অফ ফ্রিকশনাল ফোর্স? 0। হ্যাঁ। এই তোমরা বুঝতে পারছো আমার কথা? হ্যালো, হ্যাঁ। হ্যালো, বুঝতে হ্যাঁ। পারছো? হ্যালো, কেন? হ্যাঁ। আরে এই ফ্রিকশনাল ফোর্স তো এর মধ্যে দিয়েই যাচ্ছে, যাচ্ছে না? হ্যাঁ। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, আর একটা ফোর্স কাজ করছে, এমজি, তাই না? হ্যাঁ। এমজি, এমজি। এবার বলো তো, এই এমজির জন্য টর্কটা কোন দিকে হবে? এই এমজির জন্য টর্কটা কি কোন দিকে হবে বলতে পারবে?
হ্যালো হ্যালো আচ্ছা, ছেড়ে দাও। এমজির জন্য যেদিকেই টর্ক হোক, এইখানে তো এনও কাজ করছে, এন, তাই না? হ্যাঁ আরে বাবা, তুমি যদি এইটার শুধু ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করো, এই ব্যাটার, তাহলে এইরকম তিনটে কাজ হবে না? এইটা না, দেখো এইটা এন, এইটা এমজি, আর এইটা এন, এই এটা এফ কে, বলো। হ্যাঁ এবার ধরো তুমি এই সেন্টারে বসে যদি থাকো, তাহলে তুমি এই এফ এর জন্য একটা এক্সটার্নাল টর্ক দেখবে না? কেন? সেন্টারে বসে থাকলে এমজি আর এন এর জন্য কোনো এক্সটার্নাল টর্ক দেখবে না, কিন্তু এফ এর জন্য একটা এক্সটার্নাল টর্ক দেখবে, বলো। হ্যাঁ আচ্ছা, কিন্তু তুমি যদি এই এফ কে লাইনেই বসে থাকো, তাহলে এমজি আর এন এর জন্য কি টোটাল টর্ক 0 হয়ে যাবে? হ্যাঁ আর এফ কে জন্য, এফ কে জন্য এই বরাবর টর্কটা কাজ করবে না? এই এফ কে এর জন্য কোনো টর্ক পাবো এইখানে যদি বসে থাকো এ পয়েন্টে? না তাহলে এ পয়েন্টে আমি টোটাল টর্ক কত বলতে পারবে? 0 তাহলে এ পয়েন্টের রেসপেক্টে কি আমি কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম লাগাতে পারি? হ্যাঁ লাগাতে পারি, বলো। হ্যাঁ আচ্ছা, এবার এ পয়েন্টের রেসপেক্টে আমি কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম লাগাচ্ছি। এই মানে ডিস্কটা সামনের দিকে মুভ করছে, আবার ঘুরছেও, তাই না? বলো। হ্যালো। হ্যাঁ ইনিশিয়াল ইনিশিয়াল এম ভি নট আর আমি লিখতে পারি, দেখো, টাও এ ইকুয়াল টু 0, সেই জন্য কনজারভেশন অফ মোমেন্টাম ভ্যালিড। এই বলো 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 বলো। হ্যাঁ আচ্ছা, প্রথমে কি বডিটা ঘুরছে? না না বোঝাতে পেরেছি? হ্যাঁ এবার তোমরা আমাকে বলো তো, এইটা ডট হবে না ক্রস হবে? যে পয়েন্টে থেকে নিচ্ছ, আচ্ছা এইটা বেসিক্যালি লিনিয়ার মোমেন্টামটা, মানে তার করসপন্ডিং যে অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা না? হ্যাঁ বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ স্যার তাহলে বলো তো এটা ডট হবে না ক্রস হবে? ক্রস ভেরি গুড। এটা হচ্ছে 1 নাম্বার পজিশনে। আচ্ছা বলো তো 2 নাম্বার পজিশনে কি অবস্থা? তখন এম ভি আর হবে ক্রস, হ্যাঁ বলো, প্লাস হ্যাঁ আই ওমেগা হবে হ্যাঁ ক্রস, হবে? হ্যাঁ স্যার হবে না? দেখো দেখো, এই বুঝতে পারছো আই ওমেগাও ক্রস হবে না এই পজিশনে? ইভেন ইফ তখন এ পয়েন্টটা এখানে, কিন্তু এই লাইনটা তো আর চেঞ্জ হয়নি। চেঞ্জ হয়েছে কি বলো? না এই ইকুয়েশনটা কি তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ বলো তো 2 নাম্বার পজিশনে ভি ইকুয়াল টু আর ওমেগা এক্সিস্ট করে? হ্যাঁ আই এর ভ্যালু এম আর স্কোয়ার বাই 2 হবে? হ্যাঁ এখান থেকে ক্যালকুলেট করে বলো তো ভি এর ভ্যালু 2/3 ভি নট আসছে কিনা? আসছে তাহলে এইভাবেও আমি ক্যালকুলেট করতে পারতাম, বলো। কিন্তু এখানে কোন পয়েন্টের এগেনস্টে আমি কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম নেব সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট না, বলো। হ্যাঁ ভেবে দেখো, ওই মানে এই লাইন বরাবর, এই লাইন বরাবর অন্য যে কোনো পয়েন্ট, এই লাইন বরাবর কোনো একটা পয়েন্ট নিলাম, এছাড়া আমি যে কোনো পয়েন্টের যদি নিই, তাহলে আমার একটা অ্যাঙ্গুলার টর্ক থাকবে না? এক্সটার্নাল টর্ক, বলো, এক্সটার্নাল টর্ক থাকবে না? হ্যাঁ তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ স্যার কোনো ডাউট থাকলে বলো এই পর্যন্ত। না
দেখো এটা নিয়ে আমরা কিন্তু অনেক কাটাছাড়া শুরু করেছি, কাটাছাড়া করছি না বলো? আচ্ছা, এখনো কিন্তু শেষ হয়নি, এখনো কিন্তু শেষ হয়নি। দেখো, মন দিয়ে শোনো। আমি এখানে আরেকটা জিনিস ক্যালকুলেট করতে চাইছি, সেটা হচ্ছে ডেল্টা কে। সেটা কি? কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল। এবার বলো, এই যে কাইনেটিক এনার্জি ছাড়া আর তো কোনো এনার্জি এখানে নেই, আছে কি? না। তাহলে কাইনেটিক এনার্জি ফাইনাল লিখতে পারি হাফ আই ওমেগা স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার, লিখতে পারি। হ্যাঁ। হ্যাঁ, আর বলো তো ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত? হাফ এম ভি নট স্কোয়ার, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তুমি আই এর ভ্যালু জানো, জানো তা? হ্যাঁ, দেখো, আর ওমেগা ইকুয়াল টু, এই যে এইটা তো 2 নাম্বার পজিশনে, তো 2 নাম্বার পজিশনে ভি ইকুয়াল টু আর ওমেগা এক্সিস্ট করে। হ্যাঁ, ভি ইকুয়াল টু আর ওমেগা এক্সিস্ট করে, হ্যাঁ, করছে, কারণ তখনও তোমার পিওর রোলিং করছে। আচ্ছা, অ্যাট দ্য সেম টাইম তুমি এটাও তো জানো ভি ইকুয়াল টু 2/3 ভি নট, এটাও তো জানো, জানো তো? হ্যাঁ, তাহলে তুমি আমাকে বলো তো এইটার ভ্যালু কত আসছে? এইখানে একটা টার্ম আসবে না, হ্যাঁ, এইখানে একটা টার্ম আসবে, কি টার্ম আসবে এটা আমাকে বলো। প্লাস আসবে না মাইনাস আসবে সেটা বললেই হবে, চেক করে দেখো তো কি আসছে। জলদি। নেগেটিভ আসছে। বাকি সব মিলে গেছে, বলো। বাকি এম ভি নট স্কোয়ার বাই 6 আসছে, স্যার সবাই ক্যালকুলেট করো, ওটা একটু ভ্যালুটা বুঝিয়ে দিচ্ছি। ক্যালকুলেট করো, ক্যালকুলেট করো। হ্যাঁ স্যার তাই আছে। গুড। আচ্ছা, বলো তো এই নেগেটিভটা এসছে, এটা কি জাস্টিফাইড? স্যার আমার তো নিচে 6 আসছে। 6 আসছে না? না সরি, আমার 2/3 আসছে। চেক করো, 6ই আসবে, একবার একটু চেক করো, ক্যালকুলেশনটা আরেকবার দেখো ডিয়ার। হ্যাঁ আসছে আসছে। এই তোমাদের মধ্যে কি এই জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ, কোনো ডাউট আছে? না, আচ্ছা, যেটা বলতে চাইছি, বলো তো ফাইনাল কাইনেটিক এনার্জি বেশি না ইনিশিয়াল কাইনেটিক এনার্জি বেশি? ইনিশিয়াল। আচ্ছা, তার মানে বেসিক্যালি এইটা লস হয়েছে না? যদি তুমি হ্যাঁ, মাইনাসটা হাটাও, বলো তো এই লসটা কোথায় গেছে? এই লসটা বেসিক্যালি বেসিক্যালি ফ্রিকশনে। আমাদের ফ্রিকশন কনজিউম করেছে না? হ্যাঁ, এবারে তোমরা তো এই জিনিসটা আগে থেকেই জানো, জানো না এই ফর্মুলা, এইটা ডেল্টা কে ইকুয়াল টু ডেল্টা ডব্লিউ, হ্যাঁ, ওয়ার্ক এনার্জি থিওরেম। তাহলে বলো তো ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স কত হবে? দেখো, ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স কত হবে? মাইনাস এম ভি নট স্কোয়ার বাই 6 হবে, হ্যাঁ বলো। ওকে, এটা কি ক্রিস্টাল ক্লিয়ার?
বলো? হ্যাঁ। আচ্ছা, এবারে তোমরা আমাকে বলো, ঠিক আছে, তো আমি যে জিনিসটা ক্যালকুলেট করতে চাইছি তোমরা আমার সাথে সাথ দাও তো। ফ্রিকশনাল ফোর্সটা কি এই দিকে কাজ করেছে? হ্যাঁ। এফ কে ভ্যালু কত? মিউ মিউ এমজি। এমজি। আচ্ছা, আর এই দিকে আমার ডিসপ্লেসমেন্ট হয়েছে এস হ্যাঁ। কত? 5/18 v naught square by mu g। ঠিক। আচ্ছা, হ্যাঁ। তাহলে বলো তো ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স কত হচ্ছে? এইটা ইন্টু এইটা না, উইথ মাইনাস সাইন, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। বলো? হ্যাঁ। তাহলে ক্যালকুলেট করলে দেখো তো এটা আসছে? 18 হবে। বলো? 18 হবে। ও সরি, 18 আসছে? হ্যাঁ। এইটার সাথে মিলছে? না। তাহলে তাহলে হ্যালো, তাহলে এ তো পুরো গুবলেট হয়ে গেল ডিয়ার। কোথায় ফ্যালাসি আছে তোমরা বলতে পারবে? কোনটা ভুল, 1 না 2? উপরেরটা মনে হয় ইয়েলো কালারের। আচ্ছা, ভুল যদি হয় তাহলে কি ভুল? কোনো আইডিয়া করতে পারছো? একটু ভেবে ভেবে মানে একটু আইডিয়া করার চেষ্টা করো তো কি ভুল। ইয়েস, তোমাদের মনে হচ্ছে ওপরেরটা ভুল। কি ভুল? কি ভুল? আচ্ছা, এবার মন দিয়ে শোনো, দুটোর কোনোটাই ভুল না। তাহলে তুমি বলবে মিসম্যাচ কেন আসছে? বলো মিসম্যাচ কেন আসছে? আচ্ছা, এইটাকে আমি একটু বোঝাই, মন দিয়ে শোনো। একটা জিনিস শোনো, এই যে ফ্রিকশনটা 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 তো কাজ করেছে। বলো তো টাওটা কে ডেভেলপ করেছে? টাওটা বলো, টাওটা কে ডেভেলপ করেছে? বলো? ফ্রিকশন। ফ্রিকশন। ভেরি গুড, ফ্রিকশন। তাহলে বলো তো আমি যদি এইটা লিখি টাও ডি থিটা, কি লিখেছি বলো তো? ওয়ার্ক ডান বাই কে? ওয়ার্ক ডান বাই টাও না? এটা হ্যাঁ। যদি ইন্টিগ্রেট করি, বলো এটা হচ্ছে ওয়ার্ক, বলো ডি ওয়ার্ক ডান বাই ফ্রিকশন। বলো, বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ। এইটাকে ইন্টিগ্রেট করলে এইটা আসে না? দেখো, বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ। তোমরা আমার কথা বুঝতে পারছো ডিয়ার? হ্যাঁ। ওকে, তাহলে টাও ডি থিটা আর টাও এর ভ্যালু কত? মিউ এম জি আর ইন্টু ইন্টিগ্রেশন। তাহলে এটা ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ইন রোটেশনাল না? যখন রোটেট করছে তখন না? ভেবে বলো। ও হ্যাঁ। ইন্টু ডি থিটা, সরি ডি থিটা, তাই না? হ্যাঁ। কোনো ডাউট আছে? না। মিউ এম জি আর কনস্ট্যান্ট, মিউ এম জি আর। হ্যাঁ। তাহলে আমি এখান থেকে কমন নিয়ে মিউ এম জি আর থিটা বসাতে পারি? বলো। হ্যাঁ। ইয়েস, বসাতে পারি। এবার তুমি বলবে দাদা এখানে থিটাটা কি? হ্যাঁ, থিটাটা হচ্ছে ও যতটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট করেছে। বলতো সেই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আমি কি থেকে পাবো? এইখান থেকে পাবো না? ওমেগা এফ স্কোয়ার ইকুয়াল টু ওমেগা আই স্কোয়ার প্লাস 2 ইন্টু আলফা ইন্টু থিটা। হ্যাঁ। এইটা 0। হ্যাঁ। ওমেগা এফ মানে হচ্ছে ওমেগা, যেটা মানে হচ্ছে ভি বাই আর। বলো হ্যাঁ। হ্যালো, বলো বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ। এবারে আলফার ভ্যালু তুমি জানো? বলো, জানো না? আবার হ্যাঁ। এই ভি মানে হচ্ছে, দেখো 2/3 ভি নট বাই আর। হ্যাঁ। আলফার ভ্যালু জানো? ওখান থেকে থিটার ভ্যালু কত আসছে বলো তো? আসছে দেখো তো। হ্যাঁ। এবারে তুমি এই থিটার ভ্যালুটা এখানে এখানে বসাও, কত আসছে বলো তো?
মিউ জি আর কেটে যাচ্ছে, দেখো মিউ জি আর কেটে যাচ্ছে, তাহলে কি আসছে? এম ভি নট স্কোয়ার বাই 9 আসছে, না এম ভি নট স্কোয়ার বাই, হ্যাঁ 9 আসছে। হ্যালো, হ্যাঁ, আসছে? বুঝতে পেরেছি, বলো। হ্যাঁ, তাহলে এইটা আর এইটাকে অ্যাড করে দেখো তো এইটা আসছে কিনা। হ্যাঁ আসছে। কনসেপ্টটা মিলেছে? হ্যাঁ তাহলে বলতো এইখানে যে ওয়ার্ক ডান সেটা ফ্রিকশন, সেটা ট্রান্সলেশনের জন্য না, আর এখানে যে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন সেটা রোটেশনের জন্য না। তাহলে এই দুটোকে ইয়ে করলেই আমি ফাইনালটা পাচ্ছি না। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আরে হ্যাঁ, আমি তো শুধু ট্রান্সলেশনের জন্য ফ্রিকশনে কতটা লস হয়েছে সেটা আমরা ক্যালকুলেট করেছি, ঠিক? কিন্তু মন দিয়ে শোনো, কিন্তু এই ফ্রিকশনের জন্য দেখো এইটা হচ্ছে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ফর রোটেশন, এই ফ্রিকশনের জন্য একটা টর্ক কাজ করেছে না, সেই টর্কটা ঘোরাতে সাহায্য করেছে না, সেই ঘোরার জন্য ও সামনের দিকে এগিয়েছে না, বলো। হ্যালো, হ্যাঁ, তার মানে আগেরটাতে টর্ক ইয়ে ফ্রিকশনটা অপোজ করেছে, অপোজ করেছে না, হ্যাঁ, ট্রান্সলেশন মোশনটাকে অপোজ করেছে, হ্যাঁ, সেখানে সেই জন্য নেগেটিভ এসছে। আর বলো তো রোটেশনাল মোশনটা কে তৈরি করেছে? ফ্রিকশন, ফ্রিকশন। তার জন্য সেখানে পজিটিভ এসছে, এটা পজিটিভ না, দুটো হ্যাঁ মিলে এটা আসছে। হ্যাঁ, হ্যাঁ সো বিউটিফুল প্রবলেম। পুরো প্রবলেমটা আমি যখন অ্যানালাইজ করলাম, কি সুন্দর বলো প্রবলেমটা, কি সুন্দর না? ভেবে বলো তোমরা। এই ছিল টোটাল আমাদের মানে ফার্স্ট মানে রোটেশন নিয়ে আমাদের কাজ কারবার। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। না, যদি কোনো ডাউট না থাকে তাহলে আমি তোমাদের এখন একটা ছোট্ট প্রবলেম দেব, এই প্রবলেমটা করবে, করে আজকের মতো আমরা ক্লাসটা এন্ড করব। দেখো, দেখো প্রবলেমটা দেখো, মন দিয়ে শুনবে, ইজি প্রবলেম, পারবে। এ এইদিকে 5 মিটার পার সেকেন্ডে মুভ করছে, আর এইদিকে 1 র্যাড পার সেকেন্ডে এটা ঘুরছে, রাইট? এটা হচ্ছে 5 কেজি, রেডিয়াস হচ্ছে 2 মিটার, কারেক্ট? এটা একটা ডিস্ক। তাহলে বলো তো আই কত আসছে? না, 10 আচ্ছা হ্যাঁ, ডিস্কি ডিস্কি ধরো, কোনো অসুবিধা নেই। কত আসছে? 10 হ্যাঁ হ্যাঁ, 10 10 না 8? 10 আসছে তো m r স্কয়ার বাই 2 না? আচ্ছা আচ্ছা, দাঁড়াও আমি একটু, এটাকে সলিড সিলিন্ডার ধরো, ডিস্ক না, সলিড সিলিন্ডার ধরো, সলিড সিলিন্ডার বলছি, সলিড স্ফিয়ার, ঠিক? আগে শুনে নাও, আগে শুনে নাও, তাহলে আই কত আসছে আগে ক্যালকুলেট করো। টু বাই 5 এম আর স্কোয়ার, 8 আসছে। স্যার এই আসছে। আচ্ছা দেখো, এবারে মন দিয়ে শোনো, এর কিছুক্ষণ পরে এখানে ফ্রিকশন আছে, এবার একটা কথা বলো, এই যে এটা 1 নাম্বার সিচুয়েশন, বলো তো 1 নাম্বার সিচুয়েশনে এ কি পিওর রোলিং করছে?
বলো 1 নাম্বার সিচুয়েশনে আরে পিওর রোলিং করতে গেলে ভি ইকুয়াল টু আর ওমেগা এটা তো ভ্যালিড হতেই হবে। তার থেকে বড় কথা, তাহলে আমাকে এই দিকে ওমেগাটা হওয়ার কথা ছিল না, কিন্তু ওমেগাটা তো আমার এই দিকে, তাহলে কি পিওর রোলিং করছে? বলো। না। গুড, পিওর রোলিং করছে না। নেক্সট যেটা বলবো সেটা মন দিয়ে শুনবে। এ পিওর রোলিং করছে না, ঠিক? তাহলে কিছুক্ষণ পরেও পিওর রোলিং করবে, যখন ও পিওর রোলিং করবে তখন ও এইদিকে ভি ভেলোসিটি নিয়ে যাবে, আর এইদিকে আমার ওমেগা দিয়ে ঘুরবে, আর যেহেতু রেডিয়াস 2 সেটা হবে v/2। দেখো আমার কথা বোঝাতে পারছি? হ্যালো। হ্যাঁ, তাহলে বলো তো এই পিওর রোলিংটা কে করাবে ওকে? ফ্রিকশন। কোন দিকে ফ্রিকশন কাজ করবে? 2 নাম্বার না 1 নাম্বার? ভেবে বলো, ভেবে বলো। 1 নম্বরে। ভেরি গুড। কেন? টর্ক ওইদিকে হলে তবেই তো। কারেক্ট, টর্ক ওই দিকে হলেই তবেই তো ওমেগাটা এইদিকে আসবে। ও হ্যাঁ। একদম ঠিক বলেছে অর্ক। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কারেক্ট। তাহলে আমাকে এই ভি এর ভ্যালু বার করতে বলেছে। দেখো এই ভি এর ভ্যালু বার করার জন্য সব থেকে বেস্ট উপায় কি বলতো? কনজারভেশন অফ কি লাগাবো? এটা ধরো এ, কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম লাগাতে পারবো? ভেবে বলো। হ্যাঁ। এ পয়েন্টের রেসপেক্টে। কেন? তাও এ 0। হ্যাঁ। তাহলে এ পয়েন্টের রেসপেক্টে আমি কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি লাগাই, তাহলে প্রথমে এ ঘুরছে 8 × 1 ডট না ক্রস? এই যে ঘুরছে তো, ডট না ক্রস? ডট। ডট। আচ্ছা বলো তো 5 × 5 × 2 এটা কি লিখেছি? বলো, এটা কি লিখেছি? সেন্টার অফ মাসের ওই অ্যাঙ্গুলার মোমেন্ট। মোমেন্টাম। ভেরি গুড। ডট না ক্রস? ক্রস। এটা 1 নম্বরে হয়ে গেল। 2 নম্বরে কি হবে? 8 × ওমেগা, এই যে আই ওমেগা, ডট না ক্রস? ডট। ভালো করে দেখো। না, ক্রস ক্রস ক্রস। আর এই লিনিয়ার ভেলোসিটির জন্য কি হবে? 5 × v × 2 ডট না ক্রস? এটাও ক্রস। ভেরি গুড। তুমি ক্রসটাকে কি নাও, প্লাস নাও না মাইনাস নাও? মাইনাস নেই। নাও মাইনাস, কোনো অসুবিধা নেই। কারেক্ট। এই ইকুয়েশনটা ভ্যালিড যখন ও ইয়ে করবে, কি বলে, পিওর রোলিং করবে। হ্যালো, এখান থেকে ভি এর ভ্যালু কত আসছে বলো তো? ক্যালকুলেট করে বলো। ওমেগার ভ্যালুটা কত হবে? এই যে ওমেগার ভ্যালু তো এখানে v/2 হয়ে যাবে, কারণ যখন পিওর রোলিং করবে তখন v ইকুয়াল টু আর ওমেগা ভ্যালিড হবে, আর আর তো বলে দিয়েছে 2 মিটার। হ্যাঁ। বলো তো ভি এর ভ্যালু কত আসছে? থ্রি। ভেরি গুড। 3 মিটার পার সেকেন্ড। এই বোঝা যাচ্ছে? হ্যাঁ। এবার আমি তোমাকে যদি বলি ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স, তাহলে কি করব আমরা? কে ফাইনাল মাইনাস কে ইনিশিয়াল করব, তাহলে একবারে পেয়ে যাব। এর মধ্যে রোটেশনালটাও আছে, আবার ট্রান্সলেশনটাও আছে, তাই না? রাইট? হ্যালো। হ্যাঁ। তাহলে ওয়ার্ক ডান বাই এইটা তোমরা বার করতে পারবে, আমি আগে দেখিয়ে দিয়েছি। বলো, হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ ওমেগা, হাফ আই ওমেগা স্কোয়ার মাইনাস এইটা। দেখো এখান থেকে তো তুমি সবই জানো। এখানে যদি ভি একবার জেনে যাও তাহলে তো তুমি ওমেগাও জেনে যাবে না? বলো। হ্যাঁ। তাহলে দুটো ক্ষেত্রেই তুমি ভিও জানো, ওমেগাও জানো। দেখো এখানেও তুমি ভি জানো, ওমেগা জানো, এখানেও তুমি ভি জেনে গেছো, ওমেগা পেয়ে যাবে 1.5 রেড পার সেকেন্ড, এই যে, আর ভি হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। ঠিক? তাহলে সেখান থেকে তুমি কে ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স বার করতে পারবে? হ্যাঁ। গুড। যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো।